ইসকন হলো জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী। ইসকন হলো জঙ্গি, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। ওমরের হাতিয়ার, করতে উঠুক একবার, ওমরের হাতিয়ার। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী, স্বৈরাচারের সঙ্গী। ইসকন হলো জঙ্গি, ইসকন হলো জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী। আল্লাহু আকবার, ইসকন হলো জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী, স্বৈরাচারের সঙ্গী। ইসকন হলো জঙ্গি। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসকন হলো জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী, ইসকন হলো জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী, ইসকন হলো জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী। ইসকনের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। ইসকনের ঠিকানা, ইসকনের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। ইসকনের ঠিকানা ঢাকা। ইসকন হলো জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী, ইসকন হলো জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী, ইসকন হলো জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী। এই বাংলায় হবে না, ইসকন হলো জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী, এই বাংলায় হবে না। ইসকনের ঠিকানা লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। ইসকন হলো জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী, ইসকন হলো জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। ইসকন হলো জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। আমার ভাই মরলো কেন, জবাব চাই, জবাব চাই। আমার ভাই মরলো কেন, জবাব চাই, জবাব চাই। আমার ভাই কবরে, উনি কেন বাহিরে? আমার ভাই কবরে, উনি কেন বাহিরে? আমার ভাই শহীদ কেন, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। আমার ভাই মরলো কেন? জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী, ইসকনের কালো হাত ভেঙে দাও, ভেঙে দাও, ভেঙে দাও, পুড়িয়ে দাও। ইসকনের কালো হাত। আমার ভাই শহীদ কেন, জবাব চাই, জবাব চাই। দেখবে আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ভারতের দোসর কথিত স্বৈরাচার সরকারের একান্ত আস্থাভাজন দোসর বাংলাদেশের সন্ত্রাসবাদ জঙ্গিবাদ কায়েমের আতুর ঘর, বাংলাদেশের বুকে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারী অনুপ্রবেশকারী ভারতীয় দালাল সন্ত্রাসী সংগঠন ইসকনের বিরুদ্ধে আজকের এই মানববন্ধন। আপনারা জানেন বাংলাদেশের বুকে ভয়াবহ একটি ঘৃণিত সন্ত্রাসবাদ জঙ্গিবাদমূলক দল হচ্ছে ইসকন। আপনারা জানবেন, আপনারা জেনেছেন গত কিছুদিন আগে চট্টগ্রামের আমার প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফ ভাইকে ঘৃণিতভাবে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত, মৃত্যু কার্যকর না হওয়া পর্যন্ত কুপিয়ে কুপিয়ে পিটিয়ে তাকে জখম করা হয়েছে। তার মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত ইসকনের সন্ত্রাসীরা তাকে মেরে ফেলেছে। সম্মানিত উপস্থিতি,
গোটা দেশে গোটা বাংলার মাটিতে আমাদের স্কুলের বিরুদ্ধে গণজোয়ার সৃষ্টি হয়েছে। স্কুলের এই কালো থাবা আমরা লক্ষ্য করছি বিগত সরকারের আমলে, স্বৈরাচারী সরকারের আমলে গত 16 বছর ধরে সরকারের ছত্রছায়ার থেকে, স্বৈরাচারের ছত্রছায়া থেকে ইসকন নিজেদের দল ভারী করে বাংলাদেশের বুকে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার লক্ষ্যে সাইফুল ইসলাম আলিফ ভাইকে গৃহীতভাবে তাকে হত্যা করা হয়েছে, নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। আপনারা লক্ষ্য করবেন ইতিপূর্বে বাংলার জমিনে গত 17 বছর ধরে ইসকন বিভিন্নভাবে সন্ত্রাসমূলক জঙ্গিবাদমূলক কার্যক্রম পরিচালিত করে। শুধু বাংলার বিভিন্ন জায়গা নয়, সিলেটে ভয়াবহ হামলার মাধ্যমে এক ভাইকে হত্যা করা হয়েছে, পরিচালনা করছে। আমাদের এই দেশকে অস্থিতিশীল রাখার জন্য আমাদের এই প্রিয় শহর ঠাকুরগাঁয়ে, আমাদের আউলিয়াপুরে ইসকনের হামলায় এক হিন্দু ভাই হত্যা হয়েছে। আপনাদেরকে বলে দিতে চাই, গোটা বাংলাদেশে যেভাবে আন্দোলনের গণজোয়ার সৃষ্টি হয়েছে, আমাদের আহলে হাদিস সংগঠন, আহলে হাদিসদের প্রতিনিধিত্বকারী যুব সংগঠন জমিয়ত সুপালি আহলে হাদিস বাংলাদেশ এই গণজোয়ারে, এই আন্দোলনে একাত্মতা পোষণ করছে। তাই সারা দেশে আমাদের এই আহলে হাদিসদের প্রতিনিধিত্বকারী সংগঠন মাঠে নেমে দুর্বার প্রতিরোধ করে তুলবে। আপনারা জানেন সাধারণ হিন্দুরাও ইসকনের বিপক্ষে কথা বলছে। সাধারণ হিন্দুরাও ইসকনের আক্রমণের শিকার, সাধারণ হিন্দুরাও ইসকনের থেকে রেহাই পাচ্ছে না। একমাত্র বাস্তবায়ন হলো ঠাকুরগাঁয়ের বুকে ইসকনের দ্বারা তাদের ধর্মের মানুষ হিন্দুরা মারা যাচ্ছে। অনেক প্রিয় হিন্দু ভাইরাও আমাকে কল করেছিল যে ভাই আপনারা চালান ইসকনের বিরুদ্ধে, আমরা সনাতনী হিন্দু ধর্মাবলম্বী আমরা বলতে চাই হিন্দু ভাই যারা আছেন তাদের বিরুদ্ধে আমাদের লড়াই না, আমাদের লড়াই হচ্ছে জঙ্গিবাদের বিরুদ্ধে, আমাদের লড়াই হচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে। ইসকন কোন ধর্মের সংগঠন হতে পারে না, ইসকন হচ্ছে জঙ্গিবাদ সৃষ্টিকারী, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারী, ভারতের দালাল, দালাল সৃষ্টিকারী একটি সংগঠন। এবং 17 বছর ধরে বেশিরভাগ হাসিনার শাসনে তারা নিজেদের দল ভারী করেছে। আজকে তারা বলছে আমরা সেদিকে ছিলাম না, আমরা দেখেছি তারা বেশিরভাগের সাথে ছিল। ইসকনের নিষিদ্ধের দাবিতে আমরা মাঠে নেমেছি, ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে আমরা মাঠে নেমেছি। এই বাংলার জমিনে এই মুসলিম পক্ষে বাংলাদেশের মাটিতে আর কোন সাম্প্রদায়িক দাঙ্গা আমরা হতে দিব না, আর কোন রক্ত আমরা ঝরতে দিব না। প্রিয় ভাইরা, আসুন আমরা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে ইসলামিক দল, অনিসলামিক দল, হিন্দু ভাইরা পর্যন্ত মাঠে নেমেছে। আমরা জমিয়ত সুপারি আহলে হাদিস তাদের সাথে একাত্মতা পোষণ করলাম। আমরা এই ইন্ডিয়ান গভর্নমেন্টকে দাবি জানাচ্ছি অচিরেই যে দাঙ্গা সৃষ্টিকারী ইসকন তাদেরকে নিষিদ্ধ করতে হবে। আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের যে হত্যাকারী, সেই হত্যাকারীর বিচার জনসম্মুখে দিতে হবে। বাংলাদেশের বুকে আর কোন সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আজকের এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে আমাদের জমিয়ত সুপারি আহলে হাদিস বাংলাদেশ এবং আমাদের ঊর্ধ্বতন সংগঠন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস এই স্কুলের ভয়াবহ দাঙ্গার বিপরীতে